শুরু করছি 14ই সেপ্টেম্বর 2024 প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল। চন্দ্র 14ই সেপ্টেম্বর মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে অবস্থান করবে। সেই অনুযায়ী প্রত্যেকটা রাশির প্রত্যেকটা নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায় সেটা আলোচনা করব। নাক্ষত্রিক ফলের সময়সীমা কখন থেকে শুরু হবে, কখন শেষ হবে, তা প্রত্যেকটা রাশি যখন আমি আলোচনা করব সেই সময় আমি বলে দেব। এবং যে সকল নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ থাকবে না, তার জন্য প্রতিকারটাই বা কী হবে আমি বলে দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিও শেষে আমি আলোচনা করব যে রাহুকালটা কখন আছে, সারা দিন রাতের মধ্যে ঠিক শুভ সময় অশুভ সময়গুলো কখন কখন আছে, এবং একটা কমন প্রতিকার প্রত্যেকটা রাশির জন্য কী হবে সেটা ভিডিও শেষে অবশ্যই বলে দেওয়ার চেষ্টা করব। তো শুরু করছি রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে। মেষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রেই প্রায় একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত মেষ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মেষ রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন 14ই সেপ্টেম্বর বিকেল 5টা 46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4টে 58 মধ্যে, এই সময়টুকুর মধ্যেই নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে গোচর ফলটাও শুভ রয়েছে এবং নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। তাই বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে একটা সফলতা যোগ, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে হয়তো কোথাও ভ্রমণ হতে পারে। তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বলবো যে আজকের দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো, কোনো শুভ কার্য না করাই ভালো। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়েছি ওই সময়টুকুর মধ্যেই ধরার চেষ্টা করবেন। এবং আজ সেই সময় কোনো নতুন প্রজেক্ট আরম্ভ করা বলুন, বা পুরনো কোনো কাজে হাত দেওয়া বলুন, বা অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে আছে এমন কোনো কাজে হাত দেওয়া বলুন, না দেওয়াটাই ভালো। সেখান থেকেও কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে বা সমস্যা দেখা দিতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। কারো কারো ক্ষেত্রে একটা ভ্রমণযোগ লক্ষ্য করা যায়। যেহেতু ভরণী নক্ষত্রের ক্ষেত্রে নাক্ষত্রিক সাপোর্টটা আজকের দিনটা শুভ নয়, তাই আজকের দিনটা যদি সম্ভব হয় মা কিংবা মাতৃস্থানীয়াকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে প্রসন্ন ব্যবহার বা তাদের সেবা যত্ন করলে খুবই ভালো হয়, বা অসহায় দুস্থ মানুষের সেবা করলেও খুব ভালো হয়। কাউকে কোনো খাবার দান করা বা অন্ন দান করা এগুলো করতে পারলে খুব ভালো হয়। মেডিসিন বা ওষুধ দান করতে পারলে ভালো হয়। এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য শিব মন্ত্র জপ করতে পারেন। এবং শিবলিঙ্গে হোক, শিবের ছবিতে হোক, ভগবান শিবের কোনো ফটো থাকুক বা মূর্তি থাকুক তাতে একটু ধূপ দ্বীপ দেখানো বা কর্পূর দিয়ে আরতি করা। এবং যদি এর সাথে সম্ভব হয় কোনো মন্দিরে আপনারা একটু সুগন্ধি চাল হোক বা দুধ হোক বা কোনো রূপোর কোনো দ্রব্য হোক কিছু দক্ষিণাসহ
প্রদান করতে পারেন কোনো মন্দিরে। শিব মন্দিরে করতে পারলে সব থেকে ভালো হয়। যদি না পারেন তাহলে অন্তত শিব মন্ত্র ১ মালা মানে ১০৮ বার জপ করতে পারলে খুবই ভালো হয়। বেশিও করতে পারেন, ৩ মালা, ৫ মালা, ৭ মালা একটা বিজোড় সংখ্যায় জপ করতে পারেন। তাহলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কোথাও ভ্রমণ হতে পারে কারো কারো ক্ষেত্রে। তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে। বৃষ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে বিদ্যা বা এডুকেশনের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পাওয়ার যোগ লক্ষ্য করা যায়। তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। ১৩ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৩ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা বৃষ রাশির ৩টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন কিন্তু ১৪ই সেপ্টেম্বর সন্ধে বা বিকেল ৫টা ৪৬ মিনিটের পর থেকে ১৫ই সেপ্টেম্বর বিকেল ৪টে ৫৮ মিনিটের মধ্যে। ওই সময়টুকুর মধ্যেই যে ফলাফলগুলো বলবো সেটা ওই সময়ের মধ্যেই ধরার চেষ্টা করবেন। তো যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই। কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে তাই বেশিরভাগ ক্ষেত্রেই বাধা বিঘ্নতার মধ্য থেকেও একটা সফলতার যোগ লক্ষ্য করা যায়। বাধাবিঘ্নতার মধ্য থেকে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে বা কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে এবং কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে হয়তো মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। একটা ভ্রমণ যোগও লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে। তবে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যেই ফলাফলটা ধরবেন। ওই সময়টুকু একটু কিন্তু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে। চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। ওই সময়টুকুর মধ্যে কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। কর্মক্ষেত্রেই হোক বা ব্যবসার ক্ষেত্রেই হোক বা যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ওই সময়টুকুর মধ্যে দেখবেন যে কোনো কার্যের প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, তবে শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। তবে হ্যাঁ, যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। রোহিণী নক্ষত্রেরও কারো কারোর কোথাও ভ্রমণ যোগ লক্ষ্য করা যায়। যেহেতু রোহিণী নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা আজকে একটু দুর্বল আছে, তার প্রতিকার স্বরূপ বলবো নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়েছে, অর্থাৎ এটা আপনারা ১৫ই সেপ্টেম্বরও করতে পারেন। সকালবেলা উঠে দুপুরের মধ্যে চেষ্টা করবেন যে স্নান টান করে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য শিব মন্ত্র জপ করার। মিনিমাম ১০৮ বার করতে পারলে খুব ভালো হয়। এছাড়া বেশিও করতে পারেন, বিজোড় সংখ্যায় করবেন। ৩ মালা বা ৫ মালা বা ৭ মালা এই সংখ্যায় মানে শিব মন্ত্র জপ করতে পারেন। যদি গৃহে শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো ছবি বা ফটো বা মূর্তি থাকে তাতে একটু ধূপ দ্বীপ দেখান, একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে,
যে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা এবং মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তার আশীর্বাদ গ্রহণ করা, কাউকে যদি আজকে একটু খাবার দান করতে পারেন বা অন্ন দান করতে পারেন বা কোনো ওষুধ দান করতে পারেন, তাহলেও কিন্তু নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতা সেটা কিন্তু অনেকটা দূর হয়ে যাবে। আর যদি কারো সম্ভব হয় কোনো মন্দিরে একটু চাল হোক বা দুধ হোক বা রূপোর কোনো দ্রব্য হোক, কিছু দক্ষিণাসহ মন্দিরে প্রদান করতে পারেন। শ্বেত বস্ত্র, সাদা ধুতি হতে পারে, সাদা বস্ত্র হতে পারে, সেটাও আপনারা মন্দিরে প্রদান করতে পারেন। তবে শিব মন্দিরে, ভগবান শিবের মন্দিরে দিলে বিশেষ শুভফল লাভ হয়ে থাকে। এগুলো করতে পারলে আশা করি বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে, নাক্ষত্রিক ফলের অশুভত্ব অনেকটা দূর হয়ে যাবে। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় এক কথায় বলা যায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও বিজয় লাভ। বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতার যোগ। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, অথবা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কারো না কারোর সাথে কোনো না কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ রয়েছে, পারলে অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে। মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু বেশ কিছু বাধাবিঘ্নতা সৃষ্টি হতে পারে, অথবা কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, পরিশ্রম বৃদ্ধি হতে পারে, হয়রানি ছোটাছুটি এগুলো একটু বেড়ে যেতে পারে। কারোর সাথে কোনো কারণে একটু মতবিরোধ হতে পারে বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে কর্মস্থলে। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, তবে দাম্পত্য জীবনেও কিছু না কিছু সমস্যা থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত মিথুন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। মিথুন রাশির জন্য কিন্তু গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু তার মধ্যেও দেখে নেব আজকের দিনটা মিথুন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা কেমন আছে বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা ধরবেন কিন্তু 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4টে 58 মধ্যে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মৃগশিরা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো ক্ষেত্র থেকে সফলতা লাভ, অর্থাৎ এক কথায় বিজয় লাভ বলা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই একটা সাকসেস রয়েছে, তবে সেটা বাধা বিঘ্নতার মধ্য থেকেই হবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, বা কোনো না কোনো দিক থেকে একটা সাপোর্ট পাওয়া বা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে। কিছু অর্থ প্রাপ্তির যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তবে একটা কলহ বিবাদের যোগ রয়েছে, পাশাপাশি অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। তো যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও কিন্তু ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে। বাধা বিঘ্নতার মধ্য থেকে কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেইন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই আজকের দিনটা কোনো ধরনের কোনো শুভ কাজ না করাই ভালো। অর্থাৎ নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়ে দিয়েছি ওই সময়টুকুর মধ্যে কিন্তু এটা ধরবার চেষ্টা করবেন। মানে ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কার্য না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া,
বা কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়া বা কোনো অ্যাসেট না কেনা, কোনো ইনভেস্ট না করা, এগুলো না করতে পারলেই ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো ধরনের ঝামেলা, ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয়টা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কোনো অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যেহেতু নাক্ষত্রিক সাপোর্ট এবং গোচর ফলটা শুভ নেই, তার জন্য আমি একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি। যদি মনে হয় একটু করে দেখতে পারেন। 15ই সেপ্টেম্বর সকালবেলায় মা কিংবা মাতৃস্থানীয়াকে প্রণাম করে দিনটা শুরু করার চেষ্টা করুন। তাদের আশীর্বাদ গ্রহণ করার চেষ্টা করুন এবং তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। কোনো অসহায় ব্যক্তির সেবা যত্ন করতে পারলেও খুব ভালো হয়। এবং যদি সম্ভব হয় কাউকে কোনো আহার দান করা, অন্ন দান করা বা খাবার দান করা বা ওষুধ দান করা, এগুলো করতে পারলে ভালো হয়। একটা সাদা চন্দনের ফোঁটাও কপালে পরতে পারেন। আর যদি সম্ভব হয়, যাদের সম্ভব হবে, 15ই সেপ্টেম্বর স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে, এটা দুপুরের মধ্যেই করার চেষ্টা করবেন, ধূপ দ্বীপ জেলে বাবা ভোলেনাথের মন্ত্র বা শিব মন্ত্র যথাসাধ্য জপ করতে পারলে ভালো হয়। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া আপনারা বেশিও করতে পারেন, তবে বিজোড় সংখ্যায় করার চেষ্টা করবেন। 3 মালা হতে পারে, 5 মালা হতে পারে, 7 মালা হতে পারে। যাদের গৃহে শিবলিঙ্গ আছে বা ভগবান শিবের কোনো ছবি আছে, মূর্তি আছে বা ফটো আছে, সেখানে একটু ধূপ দ্বীপ দেখান, একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতাটা আছে তা অনেকটাই উপশম হয়ে যাবে। তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে। কর্কট রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 8। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়, তবে আর্থিক ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়। বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রেও অমনোযোগিতার ভাব বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে, বা কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা যোগ বিদ্যার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু সমস্যা এই দুটো ক্ষেত্রে থাকবে, তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্কট রাশির ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বললাম। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কর্কট রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব কর্কট রাশির আজকে 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলাফলের সময়টা কিন্তু ধরবেন 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4টে 58 মধ্যে। তো যারা পুনর্বসু নক্ষত্র আছেন ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় যে গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো এবং গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। এমনকি কোনো ইনভেস্ট করা বলুন, কোনো অ্যাসেট কেনা বলুন, কোনো শুভ কার্য করা বলুন, ওই সময়টুকুর মধ্যে কিন্তু না করতে পারলেই ভালো হয়। এবং যে কোনো ঝামেলা, ঝঞ্ঝাট, ঝগড়া বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন ওই সময়টুকুর মধ্যে। এবং শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকেও একটু সাবধানতার প্রয়োজন। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। কারো কারো ক্ষেত্রে হয়তো পেন্ডিং কোনো কার্য কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যেহেতু পুনর্বসু নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা খুব একটা শুভ নেই, তার জন্য আমি একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। 15ই সেপ্টেম্বর সকালবেলা মানে দিনটা শুরু করুন মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সেবা যত্ন করাটা খুবই ভালো হবে এবং অসহায় ব্যক্তিকেও কোনো সাহায্য করতে পারেন। কাউকে কোনো খাবার দান করা বা অন্ন দান করা বা ওষুধ দান করা, এগুলো করতে পারেন। আর যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে ধূপ দ্বীপ জেলে
ভগবান শিবের মন্ত্র যথাসাধ্য জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া আপনারা বেশিও করতে পারেন, যাদের সম্ভব হবে। বিজোড় সংখ্যায় আপনারা জপ বাড়াতে পারেন। 3 মালা করতে পারেন, 5 মালা করতে পারেন, 7 মালা করতে পারেন, যার যেরকম সম্ভব হবে। এবং যদি গৃহে শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো ছবি থাকে বা মূর্তি থাকে বা ফটো থাকে, সেখানে একটু ধূপদীপ দেখান, বাবার কাছে আকুলভাবে প্রার্থনা করুন এবং কপালে একটা সাদা চন্দনের ফোঁটাও দিতে পারেন। আর যদি সম্ভব হয় এটাও করতে পারেন, কোনো শিব মন্দিরে একটু ভালো চাল বা সুগন্ধি চাল হতে পারে, দুধ হতে পারে, রূপোর কোনো দ্রব্য হতে পারে, সাদা ধুতি বা বস্ত্র হতে পারে, কিছু দক্ষিণাসহ মন্দিরেও শিব মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। যার পক্ষে যেটা সম্ভব হবে সেটাই একটু করতে পারেন। তো যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কোনো নারীর থেকে কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ রয়েছে বা কিছু অর্থপ্রাপ্তির যোগ কোনো নারীর থেকে লক্ষ্য করা যায়, অর্থাৎ কোনো নারীর দ্বারা কিছু অর্থপ্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। আধ্যাত্মিক দিকটা বেশ শুভ লক্ষ্য করা যায়। তবে হঠাৎ করে কারো না কারোর সাথে কিন্তু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায়। তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো, গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় বাধা বিঘ্নতা ওই সময়টুকু কিন্তু বেশ কিছুটা বাড়বে। নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা দিয়েছি ওই সময়ের মধ্যে মানে যে কোনো কার্যই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা সামনে চলে আসতে পারে। কাজগুলো ঠিকঠাক সময় নাও হয়ে উঠতে পারে। কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। পারলে এড়িয়ে চলার চেষ্টা করুন। ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, যাতে কোনোভাবে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নয়, তার জন্য আমি একটা প্রতিকার এখানে বলে দেওয়ার চেষ্টা করছি। 15ই সেপ্টেম্বর দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে শুরু করতে পারলে ভালো হয়, বা তাদের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং তাদের সেবা যত্ন করা বা কোনো অসহায় ব্যক্তিকে কিছু সাহায্য করা, কাউকে কোনো খাবার দান করতে পারলে ভালো হয়, বা কোনো মেডিসিন বা ওষুধ দান করতে পারলেও ভালো হয় কোনো অসহায় ব্যক্তিকে। এবং যদি সম্ভব হয় স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে যথাসাধ্য শিব মন্ত্র জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করার চেষ্টা করবেন। আর যদি সম্ভব হয় আরেকটু আমি বাড়াবো, তাহলে বিজোড় সংখ্যায় বাড়াতে পারেন। 3 মালা, 5 মালা, 7 মালাও আপনারা শিব মন্ত্র জপ করতে পারেন। গৃহে যদি শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের ছবি বা ফটো বা মূর্তি থাকে, সেখানে একটু ধূপ দ্বীপ দেখান, কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন। আর যদি সম্ভব হয় আপনারা এটাও করতে পারেন, কোনো শিব মন্দিরে সাদা বস্ত্র অর্থাৎ সাদা ধুতি হতে পারে, দুধ হতে পারে, অথবা একটু কর্পূর হতে পারে, বা সুগন্ধি চাল বা ভালো চাল হতে পারে, কিছু এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ শিব মন্দিরে, ভগবান শিবের মন্দিরে প্রদান করতে পারেন। এর মধ্যে যেটা সম্ভব হবে সেগুলোই আপনারা যে কোনো একটা করতে পারেন। আশা করি এগুলো করতে পারলে বেশ কিছুটা নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে। সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটাও শুভ লক্ষ্য করা যায়। তবে বিদ্যার ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বা অমনোযোগিতার ভাব কিছুটা বৃদ্ধি পেতে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই সকল ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফলই লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত সিংহ রাশির জন্য গোচর ফলটা কেমন আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তার সাথেও দেখে নেব আজকের দিনটা সিংহ রাশির 3টে নক্ষত্রের জন্য কীরকম নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন
14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5:46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 মধ্যে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা মঘা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, রয়েছে আরোগ্য লাভ, কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা পূর্ব ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ হওয়া সত্ত্বেও যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য আরম্ভ না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, কোনো নতুন প্রজেক্ট আরম্ভ না করা, যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই তার জন্য একটা প্রতিকার আমি বলে দিচ্ছি পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জন্য। 15ই সেপ্টেম্বর দিনটা যদি মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে শুরু করা যায় তো বিশেষ শুভ। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে মধুর আচরণ করা বা তাদের সেবা যত্ন করতে পারলে নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা কিন্তু অনেকটাই দূর হয়ে যাবে। এবং যাদের সম্ভব হবে স্নান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে ভগবান শিবের মন্ত্র যথাসাধ্য আপনারা জপ করতে পারেন, তবে মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। এছাড়া যদি আপনারা বেশি করতে চান তাহলে বিজোড় সংখ্যায় করবেন, 3 মালা বা 5 মালা বা 7 মালা জপও করতে পারেন। এবং যদি গৃহে ভগবান শিবের কোনো ছবি থাকে, মূর্তি থাকে বা শিবলিঙ্গ থাকে, সেখানে আপনারা একটু ধূপ দ্বীপ দেখাতে পারেন, একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন, অথবা কোনো শিব মন্দিরে আপনারা একটু কর্পূর হতে পারে, সুগন্ধি চাল হতে পারে, দুধ হতে পারে, শ্বেত বস্ত্র বা সাদা ধুতি হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ কোনো শিব মন্দিরে প্রদান করতে পারেন। যার পক্ষে যেটা সম্ভব হবে সেটাই করতে পারেন। এটা একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতাটা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগও কারো কারো ক্ষেত্রে লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে। কন্যা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 3 এবং নাম্বার 4। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভই লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে একটা ওভারঅল শুভ ফলাফল বলা যায়। অর্থাৎ এই তিনটে ক্ষেত্রে পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও থাকবে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় বেশ কিছু বাধাবিঘ্নতা বাড়তে পারে, সমস্যা বৃদ্ধি পেতে পারে, অথবা কাজের চাপ বাড়তে পারে, বা হয়রানি ছোটাছুটি পরিশ্রম এগুলো একটু বৃদ্ধি পেতে পারে, কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কর্মস্থলে, বা কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত কন্যা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা কন্যা রাশির যে 3টে নক্ষত্র আছে সেই 3টে নক্ষত্রের জন্য কীরকম ফলাফল বা নাক্ষত্রিক সাপোর্টটা লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5:46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4:58 মধ্যে, ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো ওই সময়টুকুর মধ্যে রয়েছে কিছু অর্থপ্রাপ্তি যোগ, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। কারো কারো ক্ষেত্রে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কারো কারো ক্ষেত্রে এমনও হতে পারে কোনো মনের ইচ্ছা বা আশা
পূরণ হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। তবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। অর্থাৎ দিনটা মানে ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয় সেই জায়গাটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন, ব্যবসা হোক, চাকরি হোক বা যে কোনো কাজই হোক না কেন, দেখবেন কাজের প্রথম দিকে কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী যেমন ততটুকু প্রাপ্তির যোগ রয়েছে। এছাড়াও কিন্তু হস্তা নক্ষত্রে কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তবে চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু হস্তা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা একটু দুর্বল আছে, তাই তাদের জন্য আমি একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা আপনারা 15 তারিখ অর্থাৎ 15ই সেপ্টেম্বর দিনটা শুরু করুন মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে বা তাদের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়, বা কোনো অসহায় ব্যক্তির সেবা শুশ্রূষা করতে পারলেও খুব ভালো হয়, বা কাউকে অন্ন দান করা বা কোনো খাবার দান করা বা কোনো মেডিসিন বা ওষুধ দান করতে পারেন। এবং যাদের সম্ভব হবে সকালবেলা উঠে দুপুরবেলার মধ্যেই চেষ্টা করবেন স্নান টান করে উঠে ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দ্বীপ জেলে ভগবান শিবের মন্ত্র 108 বার মিনিমাম জপ করার চেষ্টা করবেন। যদি মনে হয় বেশি করব তাহলে বীজের সংখ্যায় বাড়াতে পারেন, 3 মালা করতে পারেন, 5 মালা করতে পারেন বা 7 মালাও করতে পারেন। যদি গৃহে শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো ছবি বা মূর্তি থাকে সেখানে একটু ধূপ দ্বীপ দেখান, একটু কর্পূর দিয়ে আরতি করুন, এগুলো করতে পারেন। আবার যাদের সম্ভব হবে কোনো শিব মন্দিরে একটু কর্পূর হোক বা সাদা ধুতি বা বস্ত্র হোক বা ভালো চাল বা সুগন্ধি চাল হোক বা দুধ হোক, কিছু দক্ষিণাসহ আপনারা কোনো মন্দিরে প্রদান করতে পারেন। একটা শ্বেত চন্দনের ফোঁটাও আপনারা কপালে এই দিনটা পরতে পারেন। সাদা রঙের একটা রুমালও ব্যবহার করতে পারেন। এগুলো ব্যবহার করলে আশা করি নাক্ষত্রিক ফলের যে বাধা বিঘ্নতাটা তা আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা যেহেতু শুভ, বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ বা সাপোর্ট পাওয়ার যোগ বলুন, একটা লক্ষ্য করা যায়। কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে, কিছু অর্থ প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে। তুলা রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সাদা রং, শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 2 এবং নাম্বার 7। শরীর স্বাস্থ্যের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়, আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়, বিদ্যা বা এডুকেশনের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রের জায়গাটা কিন্তু বেশ শুভই লক্ষ্য করা যায়। দাম্পত্য জীবনের জায়গাটা একটা ঠিকঠাক ওভারঅল শুভই বলা যায়। এটা তো গেল একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত তুলা রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তা সত্ত্বেও আজকের দিনটা দেখে নেব যে তুলা রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4টে 58 মধ্যে, অর্থাৎ এই সময়টুকুর মধ্যেই কিন্তু নাক্ষত্রিক ফলাফলগুলো ধরবার চেষ্টা করবেন। তো যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ রয়েছে, তাই বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ। কোনো না কোনো দিক থেকে একটা সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা কিছু অর্থ প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। যারা স্বাতী নক্ষত্র আছেন
তাদের জন্য বলবো গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে, ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো, যেহেতু গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি বলেছি সেই সময়টুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো। ওই সময়টুকুর মধ্যে শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, বা যে কোনো ক্ষেত্র থেকেই হোক না, বা যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা কলহ বিবাদ এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। এবং আজকের দিনটা বা ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কাউকে কোনো কথা না দেওয়া, কোনো অ্যাসেট না কেনা, বা প্রয়োজনীয় কোনো জিনিস ক্রয় না করা, কোনো লোনের অ্যাপ্লাই না করা, বা কোনো ইনভেস্ট না করা। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ যাতে না হয় সেই জায়গাটা একটু বিশেষ খেয়াল রাখতে পারলে ভালো হয়। যেহেতু বিশাখা নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট প্লাস গোচর দুটোই দুর্বল রয়েছে, তার জন্য একটা প্রতিকার আমি এখানে বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করতে পারেন। 15ই সেপ্টেম্বর সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে কিন্তু খুবই ভালো হয়। এই দিনটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি বা কোনো অসহায় কোনো ব্যক্তির সেবা যত্ন করতে পারলে খুব ভালো হয়, অথবা কাউকে কোনো খাবার দান করা, আহার দান করতে পারেন, অন্ন দান করতে পারেন, বা কোনো মেডিসিন বা ওষুধপত্র কোনো অসহায় ব্যক্তিকে আপনারা দিতে পারেন। এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে ভগবান শিবের মন্ত্র যথাসাধ্য আপনারা জপ করতে পারেন। মিনিমাম 108 বার জপ করতে পারলে খুবই ভালো হয়। আর এর থেকে যদি বেশি করতে চান তাহলে 3 মালা করতে পারেন, 5 মালা করতে পারেন, 7 মালাও করতে পারেন। বিজোড় সংখ্যায় করার চেষ্টা করবেন। যাদের সম্ভব হবে এর সাথে সাথে এটাও করতে পারেন, কোনো শিব মন্দিরে সাদা বস্ত্র বা সাদা ধুতি হতে পারে, বা একটু কর্পূর হতে পারে, সুগন্ধি ভালো চাল হতে পারে, বা দুধ হতে পারে, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ ভগবান শিবের মন্দিরে বা কোনো শিব মন্দিরে আপনারা দিতে পারেন। এবং একটা সাদা চন্দনের ফোঁটা ইউজ করতে পারেন কপালে, একটা সাদা রুমালও ব্যবহার করতে পারেন আজকের দিনটা। এগুলো করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে। বৃশ্চিক রাশির জন্য শুভ রঙটা হচ্ছে বাদামি অথবা স্লেট কালারটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 4 এবং নাম্বার 9। শরীর স্বাস্থ্যের জায়গা একটা ওভারঅল শুভ বলা যায়। আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ রয়েছে, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে বেশ কিছু অমনোযোগিতার ভাব বৃদ্ধি পেতে পারে, বা কিছু না কিছু বাধাবিঘ্নতাও বাড়তে পারে। প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে, বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। দাম্পত্য জীবনের জায়গাটাও একটা ওভারঅল শুভ বলা যায়, অর্থাৎ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতা বা সমস্যাও দাম্পত্য জীবনে থাকবে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা কিন্তু আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি। কিন্তু তা সত্ত্বেও দেখে নেব বৃশ্চিক রাশির জন্য যে 3টে নক্ষত্র আছে বৃশ্চিক রাশিতে, সেই 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4টে 58 মধ্যে। তো যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় কোনো কার্য ওই সময়টুকুর মধ্যে সফল হতে গিয়েও
না হবার সম্ভাবনাই বেশিরভাগ ক্ষেত্রে থাকবে। শারীরিক অসুস্থতা বা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলার চেষ্টা করুন। ওই সময়টুকুর মধ্যে কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট বা সম্পদ না কেনাই ভালো, কোথাও ইনভেস্ট না করাই ভালো, হঠাৎ করে কাউকে কোনো কথা না দেওয়াই ভালো। অর্থাৎ যে কোনো শুভ কার্য এড়িয়ে চলতে পারলেই ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। অর্থ ব্যয় তো প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থ নাশ যাতে না হয়, সেই জায়গাটা বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যেহেতু বিশাখা নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। 15ই সেপ্টেম্বর সকালবেলা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। বা কোনো অসহায় ব্যক্তিকে কিছু খাবার দান করা, বা যারা রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছে কোনো অসহায় মানুষ, তাকে কিছু মেডিসিন বা ওষুধপত্র আপনারা কিনে দিতে পারেন। এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপদীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের মন্ত্র জপ করতে পারেন, এবং মিনিমাম 108 বার জপ করতে পারেন। এর থেকে বেশিও করতে পারেন। 3 মালা, 5 মালা, 7 মালা এই সংখ্যাতেও আপনারা জপ করতে পারেন। এবং ভগবান শিবের যদি কোনো ছবি থাকে, মূর্তি থাকে বা ফটো থাকে বা শিবলিঙ্গ থাকে, সেখানে একটু ধূপদীপ দেখান, কর্পূর দিয়ে আরতি করুন, এগুলো করতে পারেন। একটা সাদা চন্দনের ফোঁটা কপালে দিতে পারেন। আজকের দিনটা একটা সাদা রুমাল ইউজ করতে পারেন। এবং এর সাথেও যদি সম্ভব হয় কারোর ক্ষেত্রে কোনো শিব মন্দিরে একটু ভালো চাল বা সুগন্ধি চাল, অথবা একটু কর্পূর হতে পারে, অথবা একটু দুধ হতে পারে, অথবা সাদা বস্ত্র বা সাদা ধুতি, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ কোনো শিব মন্দিরে প্রদান করতে পারেন। তাহলে নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতাটা রয়েছে, আশা করি অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা অনুরাধা নক্ষত্র আছেন, তাদের গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে সহযোগিতা লাভের যোগ রয়েছে। এবং এর সাথে বলবো কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তো যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন, তাদের গোচর ফল শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ না থাকায় ওই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি, ওই সময়টুকুর মধ্যে যে কার্যটাই আপনি করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। সেই কারণে হয়তো কাজগুলো ঠিকঠাক সময় মতো নাও হয়ে উঠতে পারে, কোনো কারণে মেজাজ হারিয়ে ফেলতে পারেন, বা কোনো না কোনো কারণে কারোর সাথে একটা কলহ বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন। অবশ্যই কলহ বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। আর যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন, ওই সময়টুকুর মধ্যে খেয়াল রাখতে হবে কোনোভাবে যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে যাতে কোনো লস বা হানি না হয়। যেহেতু জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে নাক্ষত্রিক সাপোর্টটা দুর্বল রয়েছে, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় আপনারা একটু করে দেখতে পারেন। সেটা হলো 15ই সেপ্টেম্বর সকালবেলা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে কিন্তু খুবই ভালো। মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে মধুর আচরণ করা, তাদের সেবা যত্ন করা, বা কোনো অসহায় ব্যক্তিকে কিছু খাবার দান করা, অন্ন দান করা, বা কোনো অসহায় ব্যক্তি যারা রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছে তাদের কিছু ওষুধপত্র কিনে দেওয়া, এগুলো করতে পারলে খুবই ভালো হয়। এবং যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে ভগবান শিবের মন্ত্র অন্তত 108 বার জপ করতে পারলে ভালো হয়। শিবলিঙ্গে বা ভগবান শিবের কোনো ছবিতে বা মূর্তিতে বা ফটোতে একটু ধূপ দ্বীপ দেখান, বা একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন। এর সাথে আরও একটা বলে দিচ্ছি, যদি সম্ভব হয় করতে পারেন, সেটা হচ্ছে কোনো ভগবান শিবের মন্দিরে আপনারা হয় সাদা বস্ত্র বা সাদা ধুতি হতে পারে, বা একটু কর্পূর হতে পারে, বা ভালো চাল বা সুগন্ধি চাল হতে পারে, বা একটু দুধ হতে পারে, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। এগুলো একটু মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধা অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে। ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে
অরেঞ্জ কালার অথবা ইয়েলো রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 1 এবং নাম্বার 6। শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নাও যেতে পারে। আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়, তবে বিদ্যা বা এডুকেশনের ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু বেশ শুভ লক্ষ্য করা যায়। কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে বেশ কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা বৃদ্ধি পেতে পারে, কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পেতে পারে কারো কারো ক্ষেত্রে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল আলোচনা করলাম। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত ধনুরাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা ধনুরাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4টে 58 মধ্যে। তো ধনুরাশির যারা মূলা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা খুব একটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় ওই সময়টুকুর মধ্যে লক্ষ্য করা যায় যে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো উন্নতির পথ প্রশস্ত হবে। রয়েছে আরোগ্য লাভ, শারীরিক সুস্থতা বৃদ্ধি, উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো সমস্যার সমাধান হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তবে যারা পূর্বাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কার্য না করা, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, নতুন কোনো প্রজেক্ট আরম্ভ না করা, এমনকি পুরনো কাজ হোক, অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক, তাতেও হাত না দেওয়া। সেখান থেকেও কিছু না কিছু বাধাবিঘ্নতা সমস্যা চলে আসতে পারে। যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন। যেহেতু পূর্বাষাঢ়া নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্ট প্লাস গোচরটা খুব একটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দিচ্ছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো 15ই সেপ্টেম্বর সকালবেলা মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে কিন্তু খুবই ভালো হয়। তাদের সেবা যত্ন করা বা তাদের সাথে মধুর আচরণ করতে পারলে খুব ভালো হয়। এবং কোনো অসহায় ব্যক্তিকে কোনো খাবার দান করা বা কোনো অন্ন দান করা, বা কোনো অসহায় ব্যক্তি রোগ ব্যাধিতে কষ্ট পাচ্ছে তাকে কিছু ওষুধ দান করা, এটাও করতে পারেন। অথবা যাদের সম্ভব হবে স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে ভগবান শিবের মন্ত্র অন্তত 108 বার জপ করা। ভগবান শিবের কোনো ছবি হোক, মূর্তি হোক, শিবলিঙ্গে হোক, একটু ধূপ দ্বীপ দেখানো, কর্পূর দিয়ে একটু আরতি করতে পারেন। একটা সাদা চন্দনের ফোঁটা কপালে দিতে পারেন এবং একটা সাদা রুমাল ইউজ করতে পারেন। এর সাথেও যদি কারো কারো সম্ভব হয় এটাও করতে পারেন, কোনো শিব মন্দিরে বা ভগবান শিবের মন্দিরে একটু সুগন্ধি চাল হোক, বা একটু কর্পূর হোক, বা দুধ হোক, বা সাদা বস্ত্র বা সাদা ধুতি হোক, এর যে কোনো একটা কিছু দক্ষিণাসহ প্রদান করতে পারেন। অনেকগুলো নিয়মই আমি বলে দিলাম, যার যেটা সম্ভব হবে সে সেটাই করতে পারেন। এটা একটু মেনটেন করতে পারলে আশা করি অনেকটাই নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফল হয়তো শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধাবিঘ্নতার মধ্য থেকেও রয়েছে সফলতা যোগ। কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। আর রয়েছে আরোগ্য লাভ। কারো কারো ক্ষেত্রে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু অস্থিরতা বৃদ্ধি পেতে পারে, তাড়াহুড়া করে কাজ করবার প্রবণতা চলে আসতে পারে, মনের মধ্যে কোনো কারণে কিছু উদ্বেগ উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে আসতে পারে। সুতরাং পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মকর রাশি নিয়ে। মকর রাশির জন্য শুভ রংটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়েলো রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 6 এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা খুব একটা ভালো, কারো কারো ক্ষেত্রে নাও যেতে পারে, তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশনের জায়গাটা বা প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা প্রায় সকল ক্ষেত্রেই কিন্তু একটা শুভ ফলে লক্ষ্য করা যায়।
তবুও বলবো এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল। ১৩ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত মকর রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৩ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তার মধ্য থেকেও দেখে নেব আজকের দিনটা মকর রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্টটা বা ফলাফলটা কীরকম লক্ষ্য করা যায়। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ১৪ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে ৫টা ৪৬ পর থেকে ১৫ই সেপ্টেম্বর বিকেল ৪টে ৫৮ মধ্যে। তো যারা উত্তরাষাঢ়া নক্ষত্র আছেন তাদের এক কথায় বলা যায় বেশিরভাগ ক্ষেত্রেই সফলতার যোগ রয়েছে, কারণ গোচর ফলটাও শুভ রয়েছে, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে, কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায়, রয়েছে আরোগ্য লাভ, কারো কারো ক্ষেত্রে কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগও লক্ষ্য করা যায়। তথাপি বলবো কোনো না কোনো কারণে মনের মধ্যে কিছু চঞ্চলতা বৃদ্ধি পাওয়া, অস্থিরতা বৃদ্ধি পাওয়া, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা আসতে পারে, বা মনের মধ্যে কোনো কারণে কিছু উদ্বেগ, উদ্বিগ্নতা, এগুলো হয়তো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসতে পারে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। তো যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা রয়েছে মধ্যম শুভ। তাই ওই সময়টুকুর মধ্যে যেটা লক্ষ্য করা যায়, ওই সময়টুকু কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে। শরীরটা কিন্তু খুব একটা ভালো নাও যেতে পারে, চোট আঘাত থেকে একটু সাবধানতার প্রয়োজন। যে কোনো কার্যের ক্ষেত্রেই হোক না কেন প্রথম দিকে হয়তো কিছু বাধাবিঘ্নতা বা সমস্যা দেখা দিতে পারে, কিন্তু শেষের দিকে গিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ। যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে সেই অনুযায়ী কিন্তু ততটুকু প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়। তথাপি শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রেও বলবো কোনো না কোনো কারণে কিছু মানসিক অস্থিরতা বৃদ্ধি, চঞ্চলতা বৃদ্ধি, তাড়াহুড়া করে একটা কাজ করবার প্রবণতা, কোনো কারণে মনের মধ্যে কিছু উদ্বেগ, উৎকণ্ঠা, এগুলো নাক্ষত্রিক ফলের কারণে খুব সাময়িক সময়ের জন্য মনের মধ্যে চলে আসে। সুতরাং অবশ্যই পজিটিভ ভাবনা চিন্তা দিয়ে সেগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় একটু করে দেখতে পারেন। সেটা হলো ১৫ই সেপ্টেম্বর দিনের শুরুটা সকালবেলা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। তাদের সাথে যতটা সম্ভব মধুর আচরণ করার চেষ্টা করুন, বা তাদের সেবা যত্ন করতে পারলে খুবই ভালো হয়। অথবা কোনো অসহায় ব্যক্তিকে কোনো খাবার দান করা, বা যারা রোগ ব্যাধি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এমন কোনো অসহায় মানুষকে কিছু ওষুধপত্রও দান করতে পারেন। অথবা এটাও করতে পারেন, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য ভগবান শিবের মন্ত্র অন্তত ১০৮ বার জপ করতে পারেন। শিবলিঙ্গে বা ভগবান শিবের কোনো ছবি হোক, মূর্তি হোক, ফটো হোক, তাতে একটু ধূপ দ্বীপ দেখান, বা একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন। কপালে একটা সাদা চন্দনের ফোঁটা লাগাতে পারেন, একটা সাদা রুমাল ইউজ করার চেষ্টা করুন। এর সাথেও যদি সম্ভব হয় এটাও করতে পারেন, ভগবান শিবের কোনো মন্দিরে শ্বেত বস্ত্র বা সাদা ধুতি হতে পারে, অথবা একটু কর্পূর হতে পারে, একটু দুধ হতে পারে, অথবা একটু ভালো চাল হতে পারে। এর যে কোনো একটা কিছু কিছু দক্ষিণাসহ কোনো শিব মন্দিরে আপনারা প্রদান করতে পারেন। এগুলো মেনটেন করতে পারলে আশা করি নাক্ষত্রিক ফলের যে বাধাবিঘ্নতা তা অনেকটাই দূর হয়ে যাবে। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ রয়েছে। এক কথায় বলা যায় বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল, রংটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 8 এবং নাম্বার 3। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রে কিছু বাধাবিঘ্নতা কারো কারো ক্ষেত্রে চলে আসতে পারে। এডুকেশন বা বিদ্যার জায়গাটা, বা প্রেমজ সম্পর্কের জায়গাটা, বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই তিনটে ক্ষেত্রে কিন্তু একটা ওভারঅল শুভ বলা যায়। অর্থাৎ পাশাপাশি এই তিনটে ক্ষেত্রে কিছু না কিছু সমস্যা বা বাধাবিঘ্নতাও থাকবে।
কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটা বলব বেশ কিছু বাধাবিঘ্নতা বৃদ্ধি পেতে পারে, কাজের চাপ বাড়তে পারে, পরিশ্রম বৃদ্ধি পেতে পারে বা বাধাবিঘ্নতা বাড়তে পারে, কর্মস্থলে কোনো মানসিক অশান্তির পরিবেশও তৈরি হতে পারে। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলবার চেষ্টা করলাম। ১৩ই সেপ্টেম্বর থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত কুম্ভ রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি ১৩ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব যে আজকের দিনটা কুম্ভ রাশির ৩টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন ১৪ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে ৫টা ৪৬ পর থেকে ১৫ই সেপ্টেম্বর বিকেল ৪টে ৫৮ মধ্যে। ওই সময়টুকুর মধ্যেই কিন্তু ফলাফলটা ধরবার চেষ্টা করবেন। তো যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলটা শুভ নেই, কিন্তু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ থাকায় বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে বিজয় লাভ, বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কোনো দিক থেকে সহযোগিতা লাভের যোগ লক্ষ্য করা যায়, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। শতভিষা নক্ষত্রের ক্ষেত্রেও তাই বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে। গোচর ফল যেহেতু শুভ নেই, কিন্তু তার মধ্য থেকেও ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ রয়েছে, কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায়। কারো কারো ক্ষেত্রে রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তি বা কিছু উপহার প্রাপ্তির যোগও লক্ষ্য করা যায়, এবং রয়েছে কিছু অর্থ লাভ যোগ, অথবা এমনও হতে পারে আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে। তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য বিশেষ করে বলবো গোচর ফলটাও শুভ নেই, নাক্ষত্রিক সাপোর্টটাও শুভ নেই। তাই নাক্ষত্রিক ফলের সময়সীমা যেটা বলেছি ওই সময়সীমাটুকুর মধ্যে কোনো শুভ কাজ না করাই ভালো, গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো, কোনো অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করা নাই ভালো, এবং কাউকে হঠাৎ করে কোনো কথা না দেওয়াই উচিত, এবং কোথাও ইনভেস্ট না করাই ভালো। অর্থাৎ যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলে ভালো হয়। ওই সময়টুকুর মধ্যে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন, শারীরিক অসুস্থতা থেকেও সাবধানতার প্রয়োজন, এবং যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বা ঝগড়া বিবাদ ওই সময়টুকুর মধ্যে এড়িয়ে চলতে পারলে সবথেকে ভালো হয়। কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়, সেটা প্রয়োজন অনুসারে হতেই পারে, তবে অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিন্তু পাশাপাশি কিছু না কিছু অর্থ লাভের যোগও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায়, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। শুধু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থক্ষতি বা অর্থনাশ না হয়। তবে কারো কারো ক্ষেত্রে পেন্ডিং কোনো কার্য আজকে কমপ্লিট হওয়ার যোগ্য লক্ষ্য করা যায়। যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি, যদি মনে হয় করে দেখতে পারেন। অর্থাৎ ১৫ই সেপ্টেম্বর সকালবেলাটা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এই দিনটা চেষ্টা করবেন মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করা, খুব মধুর আচরণ করতে পারলে ভালো হয়, এবং কোনো অসহায় ব্যক্তিকে কোনো খাবার দান করা বা কোনো ওষুধ দান করা, যারা রোগ ব্যাধি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে এমন কোনো অসহায় ব্যক্তিকে ওষুধ দান করতে পারেন, বা অসহায় ব্যক্তিকে কিছু খাবারও দান করতে পারেন বা অন্ন দান করতে পারেন। এবং যাদের সম্ভব হবে তারা এটাও করতে পারেন, সকালবেলা উঠে স্নান টান করে উঠে, মানে দুপুরের মধ্যে করলেই হবে, ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে যথাসাধ্য শিব মন্ত্র জপ করুন। মিনিমাম ১০৮ বার জপ করতে পারলে খুবই ভালো হয়। গৃহে যদি শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো ছবি থাকে, মূর্তি থাকে বা ফটো থাকে, সেই তাতে একটু ধূপ দ্বীপ দেখানোর চেষ্টা করুন, বা একটু কর্পূর দিয়ে আরতি করতে পারেন। আবার যাদের সম্ভব হবে তারা এটাও করতে পারেন, কোনো ভগবান শিবের মন্দিরে কিছু সুগন্ধি চাল হতে পারে বা একটু চাল হতে পারে, ভালো চাল, অথবা একটু দুধ হতে পারে, একটু কর্পূর হতে পারে, অথবা সাদা বস্ত্র বা সাদা ধুতি কিছু দক্ষিণাসহ শিব মন্দিরে প্রদান করতে পারেন। যাদের যেটা সম্ভব হবে তারা সেটাই করতে পারেন। আশা করি এর কোনো একটা মেনটেন করতে পারলে নাক্ষত্রিক ফলের বাধা বিঘ্নতাটা বেশ কিছুটা দূর হয়ে যাবে। তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব মীন রাশি নিয়ে। মীন রাশির জন্য শুভ রঙটা হচ্ছে সবুজ অথবা আকাশি রঙটা হচ্ছে শুভ রং। শুভ সংখ্যা হচ্ছে নাম্বার 5
এবং নাম্বার 1। শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভই লক্ষ্য করা যায়। আর্থিক ক্ষেত্রের জায়গাটাও বেশ শুভ লক্ষ্য করা যায়। এডুকেশন বা বিদ্যার জায়গাটা একটা ওভারঅল ফলাফল বলা যায়। সামান্য কিছু বাধাবিঘ্নতা পাশাপাশি থাকবে। তবে প্রেমজ সম্পর্কের জায়গাটা বা কর্মক্ষেত্রের জায়গাটা বা দাম্পত্য জীবনের জায়গাটা, এই 3টে ক্ষেত্রেই কিন্তু বেশ কিছু সমস্যা বা বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায়। তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল বলার চেষ্টা করলাম। 13ই সেপ্টেম্বর থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত মীন রাশির জন্য গোচর ফলটা কীরকম আছে তা আমি 13ই সেপ্টেম্বরের ভিডিওতেই আলোচনা করেছি, কিন্তু তা সত্ত্বেও দেখে নেব আজকের দিনটা মীন রাশির 3টে নক্ষত্রের জন্য নাক্ষত্রিক সাপোর্ট বা ফলাফলটা কীরকম আছে। নাক্ষত্রিক ফলের সময়সীমাটা কিন্তু ধরবেন 14ই সেপ্টেম্বর বিকেল বা সন্ধে 5টা 46 পর থেকে 15ই সেপ্টেম্বর বিকেল 4টে 58 মধ্যে। তো যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের গোচর ফলটা শুভ রয়েছে, কিন্তু যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি ওই সময়টুকুর মধ্যে চেষ্টা করবেন কোনো শুভ কাজ না করা, কোনো গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়া, কাউকে কোনো কথা না দেওয়া, কোথাও ইনভেস্ট না করা বা কোনো অ্যাসেট না কেনা। যে কোনো ধরনের শুভ কার্য এড়িয়ে চলতে পারলে ভালো হয়। শারীরিক অসুস্থতা, চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন এবং ঝগড়া বিবাদ অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। এবং এর সাথে বলবো যে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায়। তবে হ্যাঁ, অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও কিছু না কিছু অর্থ লাভের যোগও রয়েছে। তবে একটু খেয়াল রাখতে হবে ভুলবশত বা বুদ্ধির ভুলে যাতে কিছু অর্থ ক্ষতি বা অর্থনাশ যাতে না হয়। যেহেতু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে নাক্ষত্রিক সাপোর্টটা খুব একটা শুভ নেই, তার জন্য আমি এখানে একটা প্রতিকার বলে দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো 15ই সেপ্টেম্বর সকালবেলা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। এবং মা কিংবা মাতৃস্থানীয় ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ না করতে পারলে সবচেয়ে ভালো হয়। তাদের সাথে যত মধুর আচরণ করা হবে, তাদের সেবা যত্ন করা হবে, তত ভালো হবে নাক্ষত্রিক ফলের বাধা দূর করার জন্য। এবং যাদের সম্ভব হবে তারা এটাও করতে পারেন, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে ভগবান শিবের মন্ত্র 108 বার মিনিমাম জপ করতে পারেন। চেষ্টা করবেন 108 বার জপ করার। এবং শিবলিঙ্গ যদি থাকে গৃহে বা ভগবান শিবের কোনো ছবি থাকে বা মূর্তি থাকে, সেখানে একটু ধূপদীপ দেখানো, কর্পূর দিয়ে একটু আরতি করা। আবার যাদের সম্ভব হবে তারা এটাও করতে পারেন, ভগবান শিবের কোনো মন্দিরে একটু ভালো চাল হোক, একটু কর্পূর হোক, বা সাদা বস্ত্র বা সাদা ধুতি হোক, বা ভালো চাল হোক, বা রূপোর কোনো দ্রব্য হোক, কিছু দক্ষিণাসহ কোনো মন্দিরে প্রদান করতে পারেন। যার পক্ষে যেটা সম্ভব হবে সে সেই কাজটাই করতে পারেন। অর্থাৎ যে প্রতিকারগুলো বললাম যে কোনো একটা দুটো করলেই হবে, তাতে নাক্ষত্রিক ফলের বাধাবিঘ্নতা বেশ কিছুটা দূর হয়ে যাবে আশা করি। তো উত্তর ভাদ্রপদ যারা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো গোচর ফলও শুভ, নাক্ষত্রিক সাপোর্টটাও বেশ শুভ রয়েছে। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ, কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়, আধ্যাত্মিক দিকটা শুভ রয়েছে, কোনো উন্নতির পথ প্রশস্ত হওয়ার যোগ লক্ষ্য করা যায়, আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে। কারো কারো ক্ষেত্রে বলবো কোনো নারীর থেকে কোনো সহযোগিতা লাভের যোগও লক্ষ্য করা যায়। তবে যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য বলবো নাক্ষত্রিক ফলের যে সময়সীমাটা আমি দিয়েছি সেই সময়সীমাটুকুর মধ্যে আপনি যে কাজটাই করতে যান না কেন, দেখবেন কিছু না কিছু বাধাবিঘ্নতা আপনার সামনে চলে আসছে। কাজগুলো সেই কারণে হয়তো ঠিকঠাক সময় মতন নাও হয়ে উঠতে পারে, এবং কারোর সাথে কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায়। অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করুন। যেহেতু নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয়, প্রতারিত হতে না হয়, বা সম্মানহানি না হয়, বা কোনো কার্য করতে গিয়ে কোনো লস বা হানি না হয়, সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। তবে ওই সময়টুকুর মধ্যে কিন্তু আবার রেবতী নক্ষত্রের কিছু না কিছু অর্থ লাভ যোগ লক্ষ্য করা যায়, বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে, বা আর্থিক দিক থেকে কোনো শুভ যোগাযোগ চলে আসবে। যেহেতু রেবতী নক্ষত্রের নাক্ষত্রিক সাপোর্টটা শুভ নেই, তাই এখানে একটা প্রতিকার আমি বলে দেওয়ার চেষ্টা করছি। 15ই সেপ্টেম্বর সকালবেলা মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তিকে প্রণাম করে তার আশীর্বাদ গ্রহণ করে দিনটা শুরু করতে পারলে খুবই ভালো হয়। মা কিংবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে কোনো খারাপ আচরণ
না করতে পারলে সবথেকে ভালো হয়। এবং কোনো অসহায় ব্যক্তিকে কোনো সাহায্য করা বা অন্ন দান করা বা কোনো অসহায় ব্যক্তি যারা রোগ ব্যাধি যন্ত্রণায় কষ্ট পাচ্ছে তাদের কিছু ওষুধও দান করতে পারেন। এছাড়া যাদের সম্ভব হবে তারা এটাও করতে পারেন, স্নান টান করে উঠে ঠাকুর ঘরে ধূপ দ্বীপ জেলে আসন পেতে বসে ভগবান শিবের মন্ত্র মিনিমাম 108 বার জপ করার চেষ্টা করবেন, অথবা এর থেকে বেশিও করতে পারেন, 3 মালা 5 মালা 7 মালাও করতে পারেন। এবং গৃহে যদি শিবলিঙ্গ থাকে বা ভগবান শিবের কোনো ছবি বা মূর্তি বা ফটো থাকে সেখানে একটু ধূপ দ্বীপ দেখান, কর্পূর দিয়ে একটু আরতিও করতে পারেন। আর যদি সম্ভব হয় কোনো ভগবান শিবের মন্দিরে কিছু চাল, মানে ভালো চাল হতে পারে, দুধ হতে পারে বা কর্পূর হতে পারে বা সাদা ধুতি হতে পারে, এর যে কোনো কিছু একটা কিছু দক্ষিণাসহ আপনারা মন্দিরে প্রদান করতে পারেন। যা যা প্রতিকারগুলো আমি বললাম, যাদের পক্ষে যেটা সম্ভব হবে সেটা একটা করে দেখতে পারেন, তাহলে আশা করি নাক্ষত্রিক ফলের বাধার অনেকটাই দূর হয়ে যাবে। তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা। এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে, শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটাই বা কী হবে। আজকের দিনে রাহুকালটা আছে সকাল 8টা 29 থেকে সকাল 10টার মধ্যে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কোনো কাজে হাত না দেওয়াই ভালো। অভিজিৎ মুহূর্তের সময়টা একই আছে, বেলা 11টা 9 মিনিট থেকে বেলা 11টা 58 মিনিট পর্যন্ত। অমৃত যোগটা রয়েছে আজকে দুপুর 2টো 25 থেকে দুপুর 3টে 57 মিনিটের মধ্যে। অমৃত যোগও কিন্তু একটা শুভ কর্মের জন্য বিশেষ শুভ সময়। সন্ধেবেলার দিকে শুভ সময়টাও একই আছে, বিকেল 5টা 22 থেকে সন্ধে 7টা 2 মিনিট পর্যন্ত। এই সময় চেষ্টা করবেন শঙ্খধ্বনি করা, উলুধ্বনি দেওয়া, ঘণ্টা বাদ্য করা, কর্পূর দিয়ে আরতি করা, ধূপ ধুনো দেখানো এবং মেডিটেশন করা বা ইষ্টমন্ত্র জপ করা, গুরুমন্ত্র জপ করা, যেগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায়, একটা পজিটিভ এনার্জি আসতে শুরু করে, এমনকি ধীরে ধীরে বাস্তুদোষও দূর হয়ে যায়। যদি কর্মের কারণে আমরা গৃহের বাইরেও থাকি, এই সময়টুকু নিজেদের ইষ্টমন্ত্র বা গুরুমন্ত্র মনে মনেও যদি জপ করতে পারি তারও কিন্তু একটা বিশেষ শুভ ফল লাভ হয়ে থাকে। এবারে দেখে নেব শুভ সময় কখন কখন আছে। শুভ সময় রয়েছে সকাল 6টা 57 থেকে সকাল 8টা 29 পর্যন্ত। তারপরে রয়েছে দুপুর 1টা 3 থেকে বিকেল 4টে 5 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 5টা 37 থেকে রাত্রির 7টা 5 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 8টা 34 থেকে রাত্রির 11টা 31 মিনিট পর্যন্ত। এবারে দেখে নেব অশুভ সময় কখন কখন আছে। এই সময় কোনো শুভ কার্য না করাই ভালো। অশুভ সময় রয়েছে ভোর 5টা 25 থেকে সকাল 6টা 57 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে সকাল 8টা 29 থেকে সকাল 8টা 28 থেকে বেলা 11টা 31 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে বিকেল 4টে 5 মিনিট থেকে 5টা 37 মিনিট পর্যন্ত। তারপরে রয়েছে রাত্রির 7টা 5 থেকে রাত্রির 8টা 34 মিনিট পর্যন্ত। এর সাথে পারলে একটু পঞ্জিকাটাও দেখে নেবেন যে বারবেলা চলছে কিনা বা কালবেলা চলছে কিনা বা কাল রাত্রি চলছে কিনা, কারণ এই সকল সময় কিন্তু কোনো শুভ কার্য করা খুব একটা শুভ নয়। এবারে চলে আসি প্রতিকারে। আজকের দিনটা নীল রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন বা সাদা রঙেরও কিছু একটা ব্যবহার করতে পারেন। একটা নীল বা সাদা রঙের রুমাল ব্যবহার করতে পারেন, পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন। জাতিকাদের বলবো সাজগোজের দ্রব্যও আপনারা অ্যাপ্লাই করতে পারেন রঙটাকে। আজকের দিনটা একটু নিরামিষ খেতে পারলে খুবই ভালো হয় এবং বেহিসাবি খরচা না করতে পারলে ভালো হয়। নেশা জাতীয় দ্রব্য যত ত্যাগ করা যায় ততই ভালো। এবং আজকের দিনটা একান্ত নিরুপায় না হলে কোনো লোহার জিনিস না কেনাই ভালো। এবং তৈল জাতীয় যে কোনো জিনিস, সেটা মাথায় মাখার তেল হতে পারে, রান্না করার তেল হতে পারে, গাড়িতে ভরা তেল হতে পারে, একান্ত নিরুপায় না হলে এগুলো না কেনাটাই ভালো। এবং যদি আশেপাশে কোনো গ্রহরাজের কোনো মন্দির থাকে বা শ্রী শ্রী শনি ঠাকুরের কোনো মন্দির থাকে, সেখানে আপনারা একটু কালো তিল অথবা তিলের তেল কিছু দক্ষিণাসহ শ্রী শ্রী শনি ঠাকুরের মন্দিরে প্রদান করতে পারেন। এবং এর সাথে বলবো চলাফেরার পথে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি পান বা কোনো অসহায় ব্যক্তি পান, তাদেরকে আপনি আপনার সাধ্য মতন কিছু দান করতে পারেন। যারা প্রচণ্ড মেহনত করে
যারা শ্রমিক আছেন তাদের সাথে খুব ভালো আচরণ করার চেষ্টা করতে পারলে খুবই ভালো হয়, বা তাদেরকে কোনো সাহায্য করতে পারলে ভালো হয়, সহযোগিতা করতে পারলে খুবই ভালো হয়। এগুলো মেনটেন করতে পারলে আশা করি সারাদিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। এবং যাদের সম্ভব হবে আজকের দিনটা মা কালীর যথাসাধ্য মন্ত্র জপ করতে পারেন, মা দক্ষিণাকালীর স্তোত্রম পাঠ করতে পারেন, কবচম পাঠ করতে পারেন, মা দক্ষিণাকালীর মন্ত্র জপ করতে পারেন, হনুমান চল্লিশা পাঠ করতে পারেন যাদের সম্ভব হবে। হনুমানজির মন্দিরে পুজো দিতে পারেন, শ্রী শ্রী গ্রহরাজের মন্দিরেও পুজো দিতে পারেন। তো এগুলো করলে আশা করি অনেকটাই বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে। তো যদি মনে হয় তাহলেই একটু করে দেখতে পারেন। তো আজকের আলোচনা ছিল এইটুকু। শেষ করার আগে কালী মায়ের কাছে প্রার্থনা করি আপনাদের সকল দিক থেকে মঙ্গল হোক, সকল দিক থেকে ভালো হোক, এই শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি।